আরে ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চাদের জন্মদিনেতে এরকম কচিকাচাদের ভিড় লেগেই থাকে, তাই না? তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পাকুবুড়ির জন্মদিনের একটা ভ্লগ। জন্মদিনটা চলে গেছে অনেক দিন আগেই, বাট আমার সময় হয়ে উঠছিল না, তাই আমি দিতে পারিনি ভ্লগটা। সরি পাকুবুড়ি, এত দেরি করলে তোমার ভ্লগটা দেওয়ার জন্য। তোমাকে খুব সুন্দর লাগছে সোনা দেখতে। আর এই যে আমাদের পাকুবুড়ি ইন্ট্রোডিউস করলাম, যে এনার নাম হচ্ছে আদ্বিকা সাহা। আমাদের পাকুবুড়ির এখন আশীর্বাদ পর্ব চললো। আপনারা সবাই কিন্তু পাকুবুড়িকে আশীর্বাদ করতে ভুলে যাবেন না। আর আজ আমাদের পাকুবুড়ির 5 বছরের জন্মদিন। 5টা বছর ওকে নিয়ে আমরা কাটিয়ে ফেলেছি। আর ও খুব মিষ্টি, খুব পাকা, তাই আমি ওর নাম রেখেছি পাকুবুড়ি। আর ও আমাকে পাকুবুড়ি বলেই ডাকে। আমরা দুজনেই অ্যাকচুয়ালি সেম এজ। অ্যাকচুয়ালি মজা করলাম। অ্যাকচুয়ালি পাকুবুড়ি আমার থেকে অনেক ছোট, 25 বছরের ছোট বলতে গেলে। তাহলে এবার হিসাব করে নিন তো আমার বয়সটা কত হতে চলেছে। যাই হোক, এবারে তো আমাদের পাকুবুড়ির বেস্ট ফ্রেন্ড আমার জামাইবাবু, মানে আমার দাদা, এবার পাকুবুড়িকে আশীর্বাদ করেছে। আর পাকুবুড়ি তো এটা বেস্ট ফ্রেন্ডকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারে না, বেস্ট ফ্রেন্ডও পাকুবুড়িকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না। দুজনের তো একদম ভালোবাসায় মাখো মাখো অবস্থা। যাই হোক, আজকে আবার পাকুবুড়ি সেখান থেকে সময় বার করেছে ওর বাকি ফ্রেন্ডসদেরকে সময় দেওয়ার জন্য। যাই হোক, এবার পাকুবুড়ির কেক কাটিংয়ের পালা, চলুন কেকটা কেটে নেওয়া যাক। Happy birthday to you. Happy birthday, dear Advika. Happy birthday to you. ওরে বাবা রে, কেটে নাও, কেটে নাও। তোমার টিস্যু দিচ্ছি, দাঁড়াও টিস্যু দিচ্ছি, এই একটাই দিদি, দুটো তো দুই পাশে একটা দুটো কাটা না, বড় কেকটা কাটবো তো আগে। দাও এটা টেবিলটা সরিয়ে নিক, সরিয়ে নিক, গানটা চালাবে তখন ও গানটা দেখাটা ঠিক আছে। কোথায় পাকুবুড়ি, কোথায়? এই তো, এই দাও না ভাই, পাকু এখানে এসো, এখানে এখানে
আরে বাবা রে ওই দাঁড়াটা কানেক্ট করেছি ভাই দাও দাও হ্যাঁ হ্যাঁ जाओ जाओ এইখানে এইখানে ভাই ভাই ওইখানটায় মাঝখানে
8240 নিজেই তো ছিঁড়ে ভেঙে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। পার্টি তো ওভার, কিন্তু পার্টি ওভারের এন্ডিংটা তো দেখতে হবে না, যেটা মনে রাখার মতো হয়। সমস্ত বাচ্চাগুলো মিলে এই পুরো প্যান্ডেলটা ভেঙে চুরে নষ্ট করে দিয়ে গেছে, মানে একদম শেষ করে দিয়েছে। যাই হোক, এটাই আনন্দ মনে থাকবে। এবার চলুন আমরা ডিনারে কী কী করেছি সেটা তো দেখাতে হবে। প্রথমেই ছিল নান, তার সাথে ছিল চানা মশলা, খুব সুন্দর টেস্ট ছিল। এরপর চলে এলো ডিমের ডেভিল, খুব ভালো হয়েছে খেতে ডিমের ডেভিলটা। আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিরিয়ানি। আর তার আগে স্যালাড ছিল। এদিকে চলে এসেছে চিকেন বিরিয়ানি। প্রথমেই তো থালার মধ্যে চলে এলো বিরিয়ানি রাইস, তারপর চলে এলো একটা বড় আলু। আলু ছাড়া বিরিয়ানি কখনো কমপ্লিট হয় না। আমার চিকেন না হলেও চলবে, কিন্তু আলু আমার চাই, বিরিয়ানির আলু। ঠিক আছে, তো এবার আলুটা দিয়ে একটু ভাতটা মেখে নিলাম। এরপরই চলে এসেছে চিকেনের পিসটা, আমায় দিয়েছিল বড় একটা লেগ পিস। তো লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি। আর তারপরে ছিল চিকেন চাপ। লেগ পিসটা দেখুন কত বড় একটা পিস, আর চিকেনগুলো একদম ঝরে ঝরে পড়ছে মনে হবে, খুব সুন্দর। দেখুন, দেখলেন তো, উঠে গেল হাতের মধ্যে চিকেনের পিসটা, ভীষণ ভালো খেতে হয়েছিল। তার সাথে ছিল চিকেন চাপ। আমার চিকেন চাপে কেন হয় না, গ্রেভিটা আমার সব থেকে ভালো লাগে। চিকেন আমার না হলেও চলবে ওখানে, কিন্তু বিরিয়ানির চিকেন আর আলু হলেই আমি খুব খুশি হয়ে যাই। তো রাত্রেবেলা তো জমিয়ে খাওয়া দাওয়াটা শুরু করে দিয়েছে আমরা। চলুন একটু খেয়ে নিই, খুব কথা বলে ফেললাম। আমার খাওয়া দেখে আশা করি সবাই বুঝতেই পারছেন যে আমি কতটা তৃপ্তি করে খাচ্ছি। আর খুব বেশি মেকআপ আমি করতে পারিনি, কারণ সময় ছিল না। কাজ থেকে এসেই আমি 9:30টার সময় পৌঁছেছি জন্মদিনের বাড়িতে। আর তারপর চলে এলো চাটনি, পাঁপড়, এদিকে মিষ্টি ছিল। আর মিষ্টি খাইনি, মিষ্টিটা আমি স্কিপ করে গেছিলাম। দাদা বললো, আরে আমাকে দেখাচ্ছিস ব্লগে, একটা আমাকে শুধু মিষ্টি দেখালে হবে, আমাকেও দেখা। তো যাই হোক, আমাদের বার্থডে পার্টি এন্ড। সবাই আমাদের পাকুবুড়িকে ভালোবাসা দেবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার